আপনার কি কখনো এমন মনে হয়েছে যে সবকিছু ঠিকঠাক করার পরেও মানুষ আপনাকে অপছন্দ করে? আপনি যত ভালোই হন না কেন, সম্পর্কে এবং সামাজিক মেলামেশায় আপনি সবসময় উপেক্ষিত হন? বিজ্ঞান বলছে আমাদের ভেতরেই এমন কিছু আচরণ রয়ে গেছে যে আচরণগুলোর কারণে আমরা বরাবর উপেক্ষিত হয়ে আসি। আর তাই এই আচরণগুলো ধীরে ধীরে আমাদের ইমেজ নষ্ট করে দিচ্ছে। আজকের ভিডিওতে আপনি জানবেন সেই 7টি আচরণ যা ধীরে ধীরে আপনাকে সামাজিকভাবে অগ্রহণযোগ্য করে তুলছে, অর্থাৎ মানুষ আপনাকে কেন অপছন্দ করছে, কোন আচরণের জন্য, আপনি সেটাই জানতে পারবেন এই ভিডিও থেকে। তবে ভিডিওর শুরুতেই মূল যে কথা সেটা হচ্ছে আপনি কখন মানুষের কাছে গ্রহণযোগ্যতা পান সেই বিষয়ে আগে আলোকপাত করি। মানব মস্তিষ্কের মিরর নিউরন সিস্টেম যা কাজ করে অন্যকে কপি এবং বিচার করার জন্য। আমরা স্বাভাবিকভাবেই সেই সমস্ত মানুষদেরকে পছন্দ করি যাদেরকে আমাদের নিরাপদ এবং পরিচিত বলে মনে হয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় প্রমাণিত হয় আমাদের সামাজিক গ্রহণযোগ্যতার 80% নির্ভর করে আমাদের আচরণ এবং মাইক্রো এক্সপ্রেশনের উপর। এবার আসুন জেনে নেই সেই 7টি আচরণ যা আপনাকে ধীরে ধীরে সামাজিকভাবে অগ্রহণযোগ্য করে তুলছে। প্রথমেই থাকছে সেলফ সেন্টার্ড কথা বলা। আপনি যদি ক্রমাগত আপনার গল্প বা আপনার অর্জন নিয়েই কথা বলতে থাকেন, তা কিন্তু মানুষকে ক্লান্ত করে ফেলে। গবেষণায় দেখা যায় প্রতি 5 মিনিটে যারা অন্তত 2 বার আমি শব্দটি ব্যবহার করে তাদেরকে মানুষ অপছন্দ করে। সমাধানটা কি? অ্যাক্টিভ লিসেনিং প্র্যাকটিস করা। সর্বদা নেগেটিভ থাকা। কলম্বিয়া ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা যায় নেগেটিভ ভাইব ছড়ানো মানুষদেরকে ব্রেইন স্বয়ংক্রিয়ভাবে অ্যাভয়েড করতে শেখে। যে সমস্ত মানুষজন শুধুমাত্র দুঃখ, দুর্দশা, কষ্ট, ক্ষোভ, হতাশা নিয়েই কথা বলেন, সবসময় অন্যের দোষ যারা ধরে তারা নিজেদেরকে ইমোশনাল বার্ডেন করে ফেলে। এক্ষেত্রে সমাধানটা কি? সমাধানটা হচ্ছে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করা এবং পজিটিভ ফ্রেমিং শেখা। বেশি বিচার করা। আপনি যাকে বিচার করেন কারণে বা অকারণে, এতে কিন্তু সে শুধু যে আপনাকে ভয় পায় তা নয়, আপনার প্রতি এক ধরনের শত্রুতা অনুভব করে। তাই সমাধানটা হচ্ছে নন জাজমেন্টাল ফিডব্যাক স্টাইলটা শেখা। সবকিছুতেই নিজের মত চাপানো, এটা পাওয়ার স্ট্রাগল তৈরি করে। কনভারসেশন ডমিনেটরসদের সোশ্যাল রিজেকশনের শিকার হতে হয় বেশি। এক্ষেত্রে সমাধানটা হচ্ছে মতভেদকে সম্মান জানানো এবং অন্যের অভিজ্ঞতা জানতে চাওয়া। ওভার অ্যাপোলোজাইজিং বা অতিরিক্ত ক্ষমা চাওয়া। ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ বলে অতিরিক্ত ক্ষমা চাওয়া আপনাকে দুর্বল দেখায় এবং আপনাকে লো ভ্যালু বানিয়ে দেয়। এটা আপনার আত্মবিশ্বাসহীনতার ইঙ্গিত। তাই সমাধানটা হচ্ছে অ্যাসার্টিভ আচরণগুলো শেখা এবং শুধুমাত্র প্রয়োজনের সময়ই ক্ষমা চাওয়া। মানসিকভাবে অনুপস্থিত থাকা। কথোপকথনের সময় আই কন্ট্যাক্ট না রাখলে আপনার প্রতি বিশ্বাসযোগ্যতা কমে যায়। স্মার্টফোনে বারবার তাকানো, ডিসরেসপেক্ট সিগন্যাল। সমাধানটা হচ্ছে নিজের বডি ল্যাঙ্গুয়েজের প্রতি সচেতনতা এবং মাইন্ডফুলনেস। সব সময় না চাইতেই উপদেশ দেওয়া। মানুষ উপদেশ শুনতে তখন পছন্দ করে যখন সে নিজে উপদেশ চায়। না চাইতেই দিলে নয়, অর্থাৎ চাপিয়ে দিলে কেউই উপদেশ শুনতে পছন্দ করে না। এটা সুপেরিয়রিটি কমপ্লেক্সের ইঙ্গিত দেয়। তাই সমাধানটা হচ্ছে আপনি তাকে জিজ্ঞাসা করুন যে সত্যি কি সে আপনার কাছ থেকে কোনো উপদেশ চায়, নাকি সে শুধু এতটুকুই চায় যে আপনি তার কথাগুলো শুনুন। মানুষ কখনোই আচরণ ভোলে না। আপনার আচরণই ঠিক করে দেয় যে আপনি মানুষের হৃদয়ে থাকবেন নাকি অগ্রহণযোগ্য হয়ে যাবেন। ভালোবাসা আর গ্রহণযোগ্যতা চাইলেই মেলে না, নিজেকে গড়ে নিতে হয় তার জন্য।